আসসালামু আলাইকুম। ফুটবল মাঠে থাকে রেফারি আর কন্ট্রোল রুমে থাকে ভিএআর। তবে সব নিয়ম বদলে গেল বাংলাদেশে, সব হিসাব চলবে এবার থানায়। আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কন্টেন্ট ক্রিয়েটর নাম লিলিফুট ফারহান তিনি বলেছিলেন, আমি এখন শাহবাগ থানাতে আছি, আপনারা যে যা পারেন মামলা করতে চলে আসুন, কারণ ম্যাচটাতে পক্ষপাতিত্ব হয়েছে। তবে সেম ঘটনা ঘটেছে নোয়াখালীর সুধারাম মডেল থানায়। গতকাল রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানাতে এক ব্যক্তি রাকিব, তার বাসা মান্দারতলিতে, তিনি ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারি সহ 20 জনের বিরুদ্ধে মামলা করেছেন এবং তিনি 5 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। আসলে এই জিনিসটা কতটুকু যুক্তিসঙ্গত তা আমি বোধ করি জানি না, আপনারা জানেন কিনা সেটাও আমি জানি না। ম্যাচ হচ্ছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে। সেইখানে তার প্রিয় দল মিশরের বিপক্ষে নাকি রেফারি গিয়ে বেশ কিছু পক্ষপাতিত্ব করেছেন, আর্জেন্টিনার পক্ষ নিয়েছেন, আর্জেন্টিনাকে পেনাল্টি দিয়েছেন, অন্যায্য গোল বাতিল করেছেন, ইত্যাদি ইত্যাদি। এবং তিনি নোয়াখালীতে বড় পর্দায় ম্যাচ দেখার সময় তার বেশ কিছু ক্ষতি হয়েছে। এর পাশাপাশি কয়েক কোটি মানুষের নাকি হৃদয় মন সবকিছু ভেঙে দিয়েছেন এই ফিফা প্রেসিডেন্ট এবং ম্যাচ রেফারিরা। তিনি এই কারণে নোয়াখালী সুধারাম মডেল থানাতে একটা মামলা দায়ের করতে গিয়েছেন। তবে পুলিশ সাফ জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে আমাদের কিছু করার নাই। তবে আমি জিনিসটা একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে পুলিশের তো কিছু করারই নাই, উল্টো যদি এইটা কোনো অন্য বা মিথ্যা মামলা হয়ে থাকে তবে ওই ব্যক্তির বিরুদ্ধেই পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারবে। এবং এর পাশাপাশি আমি গত একটা ভিডিওতে বলেছিলাম, ফ্যান বা সমর্থক আপনি যেটাই হন না কেন সেটা বিবেক বুদ্ধি দিয়ে হন, এমন কোনো কিছু করেন না যেটার পরিপ্রেক্ষিতে মানুষ আপনাকে গালিগালাজ করে বা আপনাকে নিয়ে সমালোচনা করতে বাধ্য হয়। এই জিনিসটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না, তবে এই জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কোনো যুক্তি নাই। তিনি ইচ্ছাকৃতভাবে এবং সমালোচনা হওয়ার জন্যই এই কাজটা করেছেন। ধন্যবাদ সবাইকে।